বুদ্ধ তার শিষ্য আনন্দ এবং স্বাস্থ্যকে নিয়ে একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একজন লোক এসে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, বুদ্ধ, ঈশ্বর কি আছেন? বুদ্ধ জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয়? লোকটি উত্তর দিলেন, আমি মনে করি ঈশ্বর আছেন, কিন্তু আপনি কি মনে করেন? বুদ্ধ হেসে বললেন, আপনি মনে করেন এটি সম্পূর্ণ ভুল। এই অস্তিত্বে ঈশ্বর বলে কিছু নেই। লোকটি হাত জোর করে চলে গেল। কিছু দূর হাঁটার পর আরেকজন লোক এসে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, বুদ্ধ, আমি অনেকদিন ধরে সমস্যায় আছি। আমার মনে হয় ঈশ্বরের সমস্ত কথাই অর্থহীন। বুদ্ধ হেসে বললেন, আপনি মনে করেন এটি সম্পূর্ণ ভুল। এই অস্তিত্বে কেবল ঈশ্বর আছেন, আর কিছু নেই। শুধু দেখুন, চোখ বন্ধ করুন এবং অনুসন্ধান করুন। এই উত্তর শুনে তার শিষ্য আনন্দ এবং স্বাস্থ্য অবাক হয়ে গেলেন। একটি প্রশ্ন এবং দুটি উত্তর। এখন সন্ধ্যা হয়ে গেছে। বুদ্ধ বিশ্রাম নেওয়ার জন্য থামলেন। এমন সময় একজন লোক বুদ্ধের কাছে এসে চিন্তিত হয়ে বললেন, বুদ্ধ, ঈশ্বর আছেন কি না? আমি চিন্তিত। আমি নির্দেশনা খুঁজছি। তৃতীয় ব্যক্তির প্রশ্নে বুদ্ধ চুপ করে রইলেন, কিছুই বললেন না। তিনি নীরবে চোখ বন্ধ করে ফেললেন। আনন্দ এবং স্বাস্থ্য অবাক হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন যে তিনটি একই রকম প্রশ্ন এবং ভিন্ন ভিন্ন উত্তর। বুদ্ধির নীরবতা তাদের দুজনকেই অবাক করে দিয়েছে। লোকটি চলে যাওয়ার সাথে সাথে আনন্দ তাকে জিজ্ঞাসা করলেন যে সকালে যখন প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আপনি হ্যাঁ বলেছিলেন। বিকেলে যখন দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আপনি না বলেছিলেন। এবং সন্ধ্যায় আপনি চুপ করে রইলেন। প্রভু, তিনজন একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। তুমি এটা এনেছ, কিন্তু আমি অবাক হচ্ছি যে তুমি তিনজনেরই আলাদা আলাদা উত্তর দিয়েছ। আমি কিছুই বুঝতে পারছি না। তারপর ভগবান বুদ্ধ হেসে বললেন, আনন্দ, প্রথম যে ব্যক্তি এসেছিল সে বিশ্বাস করেছিল যে ঈশ্বর আছেন, তাই আমি তার বিশ্বাস দূর করতে চেয়েছিলাম, যাতে সে অনুসন্ধান শুরু করতে পারে। এবং ঈশ্বর আছেন এই বিশ্বাসে পোষে না থেকে যে সে সত্যে পৌঁছতে পারে এবং তা অনুভব করতে পারে। দ্বিতীয় ব্যক্তিও বিশ্বাস করেছিল যে ঈশ্বরের কথা বলা সম্পূর্ণ অর্থহীন। আমি তার বিশ্বাস দূর করেছিলাম, যাতে সেও ঈশ্বর আছেন কিনা তা অনুসন্ধান করতে পারে। তৃতীয় ব্যক্তি তখনও সন্দেহে ছিলেন। তিনি অনুসন্ধান করছিলেন, তাই আমি চুপ করে রইলাম। এখানে চুপ থাকাই উপযুক্ত ছিল। বন্ধুরা, ভগবান বুদ্ধ সম্পর্কে জনপ্রিয় ছিল যে তিনি সরাসরি কোনো প্রশ্নের উত্তর দিতেন না। তার উত্তরগুলি রহস্যে ভরা ছিল। তাই কিছুক্ষণ শোনার পর তার শিষ্য স্বাস্থ্য বললেন, আমি তোমাদের কাছ থেকে ঈশ্বর সম্পর্কে শুনতে চাই। দয়া করে আমাকে বলুন, ঈশ্বর আছেন কি না? আমি তোমাদের কাছে আমার এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। ভগবান বুদ্ধ হেসে বললেন, ঠিক আছে, আমি উত্তর দেব, কিন্তু তার আগে আমি তোমাদের কিছু জিজ্ঞাসা করতে চাই। প্রথমে আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও। স্বাস্থ্য বললেন, একদম বুদ্ধ, তুমি জিজ্ঞাসা করো। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি কি সূর্যে বিশ্বাস করো? স্বাস্থ্য অবাক হয়ে বুদ্ধের দিকে তাকিয়ে বললেন, বুদ্ধ, এটা কেমন প্রশ্ন? এমনকি একটা শিশুও তোমাকে বলতে পারবে। সূর্য দৃশ্যমান, সকলকে আলো এবং শক্তি দেয়, আমাদের জীবন এর উপর নির্ভর করে। এটি দৃশ্যমান। ভগবান বুদ্ধ বললেন, যেহেতু সূর্য দৃশ্যমান, তাই এতে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্ন কেন? এর মানে হল ঈশ্বর সম্পর্কে তোমার সন্দেহ আছে, কারণ ঈশ্বর সূর্যের মতো দৃশ্যমান নন। আর তুমিও তোমার বুদ্ধি দিয়ে ঈশ্বরকে খুঁজে বের করার জন্য বেরিয়েছ। বুদ্ধি কেবল তাই বিশ্বাস করতে পারে যা সে সরাসরি দেখতে পায়, এবং তুমি কখনোই ঈশ্বরকে সরাসরি দেখতে পাবে না। এবং যদি তা দৃশ্যমানও হয়, তবুও তা ঈশ্বর হবে না। তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো নাকি? আসলে এই প্রশ্নটিই ভুল। কিভাবে একটি ভুল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যেতে পারে? এবং যদি তা দেওয়া সম্ভবও হয়, তবুও সেই উত্তরটি এই প্রশ্নের মতোই ভুল হবে। স্বাস্থ্য দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, বুদ্ধ, তুমি কি আমাকে কিছু ব্যাখ্যা করতে পারো? কথাটা ঠিক হচ্ছিল না। তখন ভগবান বুদ্ধ বললেন, ঈশ্বরকে বিশ্বাস করা যায় না, কিন্তু ঈশ্বরকে জানা যায়। যদি তোমার প্রশ্ন হতো যে আমি ঈশ্বরকে জানতে চাই, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। যারা এই পৃথিবীর যে কোনো কিছুতে বিশ্বাস করে, তারা জানার সুযোগ হারিয়ে ফেলে। তাদের বিকাশ থেমে যায়। যাদের আত্মসচেতনতা নেই, তারা কখনোই সত্য কি তা জানতে পারে না। কেবল যিনি ক্রমাগত অনুসন্ধান করেন, তিনিই জ্ঞান খুঁজে পেতে পারেন। জানার যাত্রা ছোট। এটা কঠিন, কিন্তু বিশ্বাস করা খুব সহজ। বিশ্বাস করার মধ্যে কোনো খরচ বা পরিশ্রম নেই। কেউ তোমাকে এটা বলেছে, কেউ তোমাকে ব্যাখ্যা করেছে, তোমার বুদ্ধি সন্তুষ্ট হয়েছে এবং তুমি বিশ্বাস করেছ। কিন্তু যারা বিশ্বাস করার পরেও থেমে যায়, তারাই এই পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা প্রাণী। বোধগম্যতা ছাড়া জ্ঞান অকেজো।
তাই পরের দিন সকালে সেই জিজ্ঞাসু ব্যক্তি, যার খুশিতে বুদ্ধ চুপ হয়ে গিয়েছিলেন, আবার এসে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, হে বুদ্ধ, তুমি সন্ধ্যায় চুপ হয়ে গিয়েছিলে। আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ঈশ্বরকে খুঁজে বের করা। তিনি কোথায়, তিনি কেমন আছেন, তার কাছ থেকে ব্রহ্মজ্ঞান অর্জন করা। আমি শুনেছি যে আপনি ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন, তাই আপনি নিশ্চয়ই ঈশ্বরের সাথে দেখা করেছেন। ঈশ্বরকে খুঁজে পেতে আপনি কি আমাকে সাহায্য করবেন না? বুদ্ধ জিজ্ঞাসা করলেন, আপনি যাকে খুঁজছেন তাকে কোথায় খুঁজলেন? জিজ্ঞাসু ব্যক্তি বললেন, বুদ্ধ, আমি সমস্ত তীর্থস্থান, সমস্ত মন্দির এবং সমগ্র বিশ্ব পরিদর্শন করেছি। সমস্ত যজ্ঞ, হবন, বড় বড় আচার অনুষ্ঠান সম্পন্ন করেছি। ঈশ্বরকে অর্জনের জন্য আমাকে যা বলা হয়েছিল তা আমি করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি ঈশ্বরকে পাইনি। তারপর কেউ আমাকে বলল যে তুমি পরম জ্ঞান অর্জন করেছ, এর মানে তুমি অবশ্যই ঈশ্বরকে দেখেছ। যদি তাই হয়, তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে? বুদ্ধ বললেন, আমি একটি পবিত্র মুক্তা হারিয়ে ফেলেছি, আমি এটি খুঁজছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? জিজ্ঞাসু ব্যক্তি উত্তর দিলেন, হ্যাঁ, আমি অবশ্যই পারব। আমি এটি এক্ষুনি খুঁজে বের করব এবং আপনাকে দেব। তিনি মুক্তাটি খুঁজতে শুরু করলেন। সময় ধীরে ধীরে কেটে গেল এবং অনেকক্ষণ অনুসন্ধান করার পরেও তিনি এটি খুঁজে পেলেন না। তিনি বুদ্ধের কাছে গিয়ে বললেন, আমি অনেক অনুসন্ধান করেছি, কিন্তু আমি এটি খুঁজে পাইনি। এই কথা শুনে বুদ্ধ বললেন, আপনি যদি এটি খুঁজে পান এবং আমাকে দেন, তবেই আমি আপনার জন্য কিছু করব। আপনার প্রশ্নের উত্তর চান না? জিজ্ঞাসু ব্যক্তি আবার মুক্তাটি খুঁজতে শুরু করলেন। কিন্তু অনেকক্ষণ পর তিনি বুদ্ধের কাছে এসে বললেন, দয়া করে মনে রাখবেন মুক্তাটি ঠিক কোথায় হারিয়ে গেছে। ভগবান বুদ্ধ হেসে বললেন, মুক্তাটি আমার কুঁড়ে ঘরে হারিয়ে গেছে। লোকটি খুব বিরক্ত হয়ে বলল, তুমি আমাকে বোকা বানাচ্ছ, তুমি কেবল জ্ঞানী হওয়ার ভান করছ। তুমি জানো না যে কুঁড়ে ঘরে হারিয়ে যাওয়া জিনিস বাইরে কিভাবে পাওয়া যায়। কুঁড়ে ঘরেই পাওয়া যাবে, তোমার সেখানেই এটি অনুসন্ধান করা উচিত ছিল। বুদ্ধ হেসে বললেন, আমি তোমাকে এটাই ব্যাখ্যা করতে চাই। বাইরে তোমার ভেতরে হারিয়ে যাওয়া জিনিস তুমি কিভাবে খুঁজে পাবে? তুমি বহু বছর ধরে বাইরে খুঁজেছিলে, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের ভেতরে খোঁজনি। নিজের ভেতরে অনুসন্ধান করো, তাহলেই তুমি জ্ঞান পাবে। এই কথা শুনে জিজ্ঞাসু ব্যক্তি বলল, হে বুদ্ধ, তুমি কি বলছো তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না যে আমার নিজের ভেতরে কি অনুসন্ধান করা উচিত। বুদ্ধ বললেন, তুমি তোমার ঈশ্বরকে খুঁজে পেতে চাও, তাই না? কিন্তু তুমি কি কখনো নিজেকে আবিষ্কার করেছ? জিজ্ঞাসু ব্যক্তি বলল, বুদ্ধ, আমি নিজেকে চিনি। আমি জন্ম থেকেই আমার নাম, পদ, কাজ, পরিবার এই সব জানি। আমি কিছুই ভুলে যাইনি। তাহলে আমার আর কি জানার দরকার? আমি কি জানি? তারপর বুদ্ধ বললেন, এখন বলো, এখন তোমার সবচেয়ে কাছে কে? জিজ্ঞাসু ব্যক্তি বললেন, তুমি এখনই আমার সবচেয়ে কাছে। বুদ্ধ বললেন, এর চেয়ে কাছে কে? তিনি বললেন, বাতাস তোমার সবচেয়ে কাছে। বুদ্ধ বললেন, বাতাসের চেয়ে কাছে আর কি আছে? জিজ্ঞাসু ব্যক্তি ভাবলেন এবং বললেন, বাতাসের চেয়ে কাছে আমার পোশাক। বুদ্ধ বললেন, আর এই পোশাকের চেয়ে কাছে আর কি আছে? তারপর জিজ্ঞাসু ব্যক্তি বললেন, এর চেয়ে কাছে আর কিছু নেই। তারপর বুদ্ধ বললেন, চোখ বন্ধ করো, একেবারে শান্ত হও, নিজের ভেতরে অনুসন্ধান করো। তোমার ভেতরে কি আছে? চিন্তাভাবনা দূর করো, আর তোমার সবচেয়ে কাছের দিকে মনোযোগ দাও। কিছুক্ষণ পর বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে কাছে কি আছে? জিজ্ঞাসু বললেন, প্রথমে মনে হয়েছিল আমার নিঃশ্বাস আমার সবচেয়ে কাছে, কিন্তু ধীরে ধীরে আমার নিঃশ্বাস আমার থেকে দূরে চলে গেছে। তারপর আমার মনে হয়েছিল আমার হৃদস্পন্দন আমার সবচেয়ে কাছে, এবং তাও ধীরে ধীরে আমার থেকে দূরে চলে গেছে। আমি নিজের থেকে দূরে সরে গেছি। আমি এক ভিন্ন অভিজ্ঞতা অনুভব করেছি। আমি কোথাও নেই, তবুও আমি এখনও এখানে আছি। বুদ্ধ, আমি এখনও এই জিনিসটি বুঝতে পারছি না, এটা কি? বুদ্ধ হেসে বললেন, এখন তুমি ঠিকমতো খুঁজছ। শীঘ্রই তুমি তোমার মুক্তা খুঁজে পাবে। তুমি যা বুঝতে পারোনি তা বুঝতে পারবে। এই কথা শুনে জিজ্ঞাসু বুদ্ধের কাছে তার অভদ্রতার জন্য ক্ষমা চেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, তুমি আমাকে জ্ঞানের পথ দেখিয়েছ, তাই বিশ্বাস করো না যে তুমি ঈশ্বরকে জানো না। যখন তুমি ঈশ্বরকে জানো, তখন তুমি তার স্বাদ আস্বাদন করবে, তখন তুমিও। তুমি এটা কাউকে ব্যাখ্যা করতে পারবে না, তুমি সরাসরি ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু তুমি অন্যদের ঈশ্বরের অভিজ্ঞতা লাভে সাহায্য করতে পারবে। বুদ্ধ ঈশ্বর এবং আত্মার মতো উপাদান সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে চলতেন। তিনি সেগুলোর উত্তর দিতেন না। যদি তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হতো, তাহলে তিনি উদাহরণের মাধ্যমে তা ব্যাখ্যা করার চেষ্টা করতেন।
যারা ঈশ্বরকে বর্ণনা করতেন তাদের অনুসারীরা বিভিন্ন সম্প্রদায় গঠন করতেন এবং তাদের নিজস্ব দেবতাদের সত্য এবং অন্যদের দেবতাদের মিথ্যা মনে করতে শুরু করতেন বুদ্ধ এটা জানতেন তাই তিনি প্রায়শই ঈশ্বরকে অস্বীকার করতেন তিনি ঈশ্বরকে অস্বীকার করেছিলেন যাতে তোমার তৃষ্ণা আরও তীব্র হয় এবং তুমি নিজে তাকে জানতে পারো তিনি সর্বদা বলতেন আমি বা অন্য কেউ যা বলে তা বিশ্বাস করো না নিজেই তা অনুভব করো অন্যরা যা বলে তা থেকেই উপলব্ধি তৈরি হয় এবং উপলব্ধি আবিষ্কারের সবচেয়ে বড় বাধা শৈশব থেকেই সবাইকে শেখানো হয় যে এটি আমাদের ইষ্ট এটিই আমাদের ঈশ্বর এই কারণেই যে শিশু একজন উন্মেষী হতে পারত যে কৌতূহলী হতে পারত তার কৌতূহল সেখানেই শেষ হয়ে যায় সারা জীবন সেই শিশুটি অন্যদের শেখানো আচার অনুষ্ঠানে নিমগ্ন থাকে সে কখনো নিজের পথ খুঁজে পায় না আর এই বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রতিটি ধর্মেই প্রচলিত আর সেই কারণেই খুব কম মানুষই ঈশ্বরের সন্ধান করে বুদ্ধ সর্বদা বলতেন যে বিশ্বাস করা খুব সহজ কেউ কিছু বললে তুমি তা বিশ্বাস করেছ আর এর ফলে তোমার অনুসন্ধান চিরতরে শেষ হয়ে যাবে যদি তুমি সত্যিই কিছু খুঁজে পেতে চাও তাহলে তোমার মনে সন্দেহ থাকতে হবে যখন সন্দেহ থাকবে তখনই প্রশ্ন উঠবে আর যখন প্রশ্ন উঠবে তখনই তুমি কাউকে জানতে পারবে তিনি সকল বিশ্বাসের ঊর্ধ্বে কারণ বিশ্বাস কেবল বুদ্ধির মধ্যেই বিদ্যমান এবং বুদ্ধির মাধ্যমে তাকে কখনোই জানা যাবে না যদি তুমি তাকে জানতে চাও তাহলে তোমাকে বুদ্ধির ঊর্ধ্বে যেতে হবে আর বুদ্ধির ঊর্ধ্বে যেতে হলে তোমাকে এখানেই তোমার বিশ্বাস মুছে ফেলতে হবে আমরা নিজেদেরকে আমাদের ধর্ম আমাদের নাম আমাদের বংশ অথবা আমাদের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিই কিন্তু এই সমস্ত পরিচয় পৃথিবীর জন্য অতি প্রাকৃত বাহ্যিক কিন্তু যখন আমরা নিজেদের ভেতরে তাকাই এবং নিজেদেরকে চিনতে চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে আমরা নিজেদের সম্পর্কে অজ্ঞ আমরা নিজেদেরকে মোটেও চিনতে পারি না বারবার নিজেকে জিজ্ঞাসা করে আমি কে তুমি নিজের ভেতরেই ডুবে যাও রমন মহর্ষি যিনি একজন মহান দার্শনিক এবং একজন মহান সন্ত ছিলেন তিনি এই ধ্যান অনুশীলন করতেন তিনি আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে বাধ্য করতেন মনে এই প্রশ্ন জাগাতেন যে আমি কে এবং যখন আমরা বারবার নিজেদেরকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করি তখন আমরা নিজেদের গভীরে প্রবেশ করি যেখানে আমরা আমাদের আসল রূপের দর্শন পাই এবং সেখানে আমরা পরমেশ্বর বা প্রভুর দর্শন পাই ঈশ্বর কেবল সেখানেই থাকেন তাই বন্ধুরা এই ব্যাখ্যাটি আপনাদের কেমন লাগলো মন্তব্য বিভাগে আমাদের জানান যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্যে জিজ্ঞাসা করুন আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব যদি আপনি প্রথমবার চ্যানেলে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিজ্ঞপ্তি বেল টিপুন এবং নিজের যত্ন নিন